সাকিব আল হাসান আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের শেষ অধ্যায়টি দেশের মাটিতেই লিখতে চান, এমন বার্তাই আবার নতুন করে আলোচনার জন্ম দিয়েছে ক্রিকেট আঙ্গনে। তিনি ইঙ্গিত দিয়েছেন, সুযোগ হলে ওয়ানডে, টেস্ট ও টি-20 তিন ফরম্যাটেই দেশে একটি বিদায় ম্যাচ বা বিদায় সিরিজ খেলতে চান, যাতে বাংলাদেশের দর্শকদের সামনে মাঠে নেমেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিতে পারেন। সাকিবের ভাষায়, ক্যারিয়ারের শেষটা তিনি স্মরণীয় করতে চান ভক্তদের উপস্থিতিতেই, যেখানে করতালি, আবেগ এবং সম্মান সবকিছু একসঙ্গে মিলবে। বিষয়টি আলোচনায় এসেছে কারণ হোম ফেয়ারওয়েল আয়োজন শুধু আবেগের সিদ্ধান্ত নয়, এর সঙ্গে জড়িত বাস্তবতা ও ব্যবস্থাপনার বড় প্রশ্ন। অতীতে ঘরের মাঠে বিদায় ম্যাচ আয়োজন নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছিল, তার পেছনে নিরাপত্তা সংক্রান্ত বিবেচনা ও দেশের সার্বিক পরিস্থিতির প্রভাবের কথা বিভিন্ন মহলে আলোচিত হয়েছে। ফলে সাকিবের ইচ্ছা বাস্তবায়ন নির্ভর করবে বোর্ডের পরিকল্পনা, সিরিজ সূচি, ভেন্যু প্রস্তুতি ও সব মিলিয়ে পরিস্থিতিগত নিশ্চয়তার উপর, যাতে বিদায় আয়োজনটি কোনো বিতর্ক নয়, বরং একটি গৌরবময় ক্রীড়া মুহূর্ত হিসেবে প্রতিষ্ঠিত হয়। ক্রিকেট বিশ্লেষকদের মতে, একটি বিদায় সিরিজ আয়োজন মানে কেবল একটি ম্যাচ ঘোষণায় যথেষ্ট নয়, এটি একাধিক স্তরের সমন্বয়। প্রতিপক্ষ দলের সফরসূচি, আইসিসি ক্যালেন্ডার, টিম কম্বিনেশন, সম্প্রচার পরিকল্পনা, টিকিটিং থেকে শুরু করে নিরাপত্তা ব্যবস্থাপনা সব কিছু একসাথে ঠিক করতে হয়। তাছাড়া বিদায়ের ক্ষেত্রে ফরম্যাটও গুরুত্বপূর্ণ। টেস্ট ক্রিকেট ঐতিহ্যের প্রতীক হলেও ওয়ানডে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আবেগের বড় জায়গা দখল করে আছে, আর টি-20 বাস্তবতার দিক থেকে সবচেয়ে সহজে আয়োজনযোগ্য হতে পারে এমন যুক্তিও সামনে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে ভক্তদের প্রতিক্রিয়াও জোরালো। এক পক্ষ চাইছে সাকিবের বিদায় হোক টেস্টে, যেখানে দীর্ঘ ক্যারিয়ারের মর্যাদা ফুটে ওঠে। আরেক পক্ষ মনে করছে ওয়ানডেই হবে সবচেয়ে উপযুক্ত বিদায় মঞ্চ, কারণ এই ফরম্যাটে সাকিব দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন এবং বড় বড় মুহূর্ত উপহার দিয়েছেন। আবার অনেকে বলছেন বড় আকারের বিদায় আয়োজনের জন্য টি-20 ম্যাচই সবচেয়ে গ্রহণযোগ্য, কারণ দর্শক উপস্থিতি, সময়, সম্প্রচার ও আয়োজন সব মিলিয়ে এটি দ্রুত ও নিয়ন্ত্রিতভাবে করা সম্ভব। তবে সম্ভাবনার পাশাপাশি প্রশ্নও আছে। বোর্ড কি একাধিক ফরম্যাটে আলাদা বিদায় আয়োজন করতে আগ্রহী হবে, নাকি একটি আনুষ্ঠানিক বিদায় ম্যাচেই সীমাবদ্ধ রাখবে? দলে ভবিষ্যৎ পরিকল্পনায় সাকিবকে কোথায় দেখা হবে সেটিও সিদ্ধান্তের অংশ। আর সবচেয়ে বড় বাস্তবতা, নিরাপত্তা ও পরিস্থিতি অনুকূলে না থাকলে আয়োজনের পরিকল্পনা যতই হোক, তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়তে পারে। ফলে ক্রিকেট প্রেমীদের দৃষ্টি এখন বোর্ডের দিকে। কবে, কোন সিরিজে, কোন ভেন্যুতে সাকিবের বিদায় মঞ্চ তৈরি হবে, সেই সিদ্ধান্তই ঠিক করে দেবে আলোচনার শেষ পরিণতি। সবশেষে বলা যায়, সাকিবের দেশে বিদায় চাওয়া কেবল একটি ব্যক্তিগত আকাঙ্ক্ষা নয়, এটি দেশের ক্রিকেটের একটি বড় অধ্যায়ের সমাপ্তিকে ঘিরে জাতীয় আবেগের প্রতিফলন। যদি বোর্ড, সূচি ও পরিস্থিতি অনুকূলে থাকে, তবে ঘরের মাঠে সাকিবের বিদায় ম্যাচ কেবল একটি খেলা নয়, বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে একটি স্মরণীয় দিন হয়ে উঠতে পারে, যেখানে ভক্তরা শেষবারের মতো তাদের প্রিয় তারকাকে মাঠে দেখে সম্মান জানাবেন, আর সাকিবও বিদায় নেবেন নিজের দেশের মানুষের করতালির মধ্যেই।